কেউ হাঁচি দিলে হাঁচির উত্তরে বলতে হয় ইয়ার হামুকাল্লাহ, কিন্তু আপনি ইয়ার হামুকাল্লাহ বলছেন না। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি নবীর সুন্নতগুলোকে অপমান করছেন, নবীর আদর্শে আদর্শিত হতে পারেন নাই। আপনার চরিত্রের মধ্যে নবীর আদর্শ পাওয়া যায় না, আপনার চরিত্রের মধ্যে নবীর কোনো আদর্শ পাওয়া যায় না। বর্তমান কিছু নামধারী মুসলমানদের চরিত্র হয়েছে ইহুদি নাসারা খ্রিস্টানের মতো, বর্তমান কিছু মুসলমানের চরিত্র হয়েছে ভ্যারাইটিস স্টোরের মতো। এই পৃথিবীতে যিনি আমাদের জন্য কেঁদেছেন, আমাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনার জন্য যিনি কেঁদেছেন, যিনি আমাদের জন্য লড়াই করেছেন, মার খেয়েছেন, যিনি আমাদের জন্য যুদ্ধ করেছেন, এরপরেও আমাদেরকে ভুলেন নাই, তিনি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে পুরো চোখের পানিতে পুরো চোখ ভেসে গিয়েছে। আল্লাহ তাআলা তা দেখতে পেয়ে জিবরিল আলাইহিস সালামকে বললেন, তোমার নবীকে গিয়ে বলো তিনি কেন কাঁদছে, তিনি যা চাইবে আমি তা দিব। জিবরিল আলাইহিস সালাম নবীকে গিয়ে বললেন, হে নবী, আপনি কেন কাঁদছেন, আপনি বলুন, আপনি যা চাইবেন আপনি তা পাবেন। নবী কি উত্তর দিলেন জানেন? নবী বললেন, আমি নিজের স্বার্থের জন্য কাঁদছি না, নিজের সন্তানদের জন্য কাঁদছি না, নিজের মায়ের জন্য কাঁদছি না, নিজের বাবার জন্য কাঁদছি না, স্বার্থের জন্য কাঁদছি না, আমি কাঁদছি আমার উম্মতের জন্য, আমার উম্মতকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আনার জন্য। আল্লাহু আকবার। দেখেছেন উম্মতের প্রতি কত টান, উম্মতের প্রতি কত ভালোবাসা। আর আমাদের ভালোবাসা সেই খেলোয়াড়দের প্রতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কেঁদেছেন, ইতিহাস আছে। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য কেঁদেছেন এমন কোনো ইতিহাস নাই। আমি যদি তোমাকে ডেকে প্রশ্ন করি, আজ সারাদিন চলে গেল, কয়বার সেই নবীর জন্য দুরূদ পড়েছ? তুমি বলবে একবারও পড়তে পারি নাই। আমি যদি তোমাকে প্রশ্ন করি, আজ সপ্তাহের পর সপ্তাহ গিয়েছে, মাসের পর মাস গিয়েছে, বছরের পর বছর গিয়েছে, কয়বার সেই নবীকে তুমি মনে করেছ, সেই নবীকে তুমি মিস করেছ? তুমি বলবে একবারও করতে পারি নাই। আর যদি প্রশ্ন করি, তুমি মেসিকে কয়বার মিস করেছ, রোনালদোকে কয়বার মিস করেছ, নায়ক নায়িকাদেরকে কয়বার মিস করেছ, খেলোয়াড়দেরকে কয়বার মিস করেছ? বলবা কয়েক হাজার বার মিস করেছি। আরে তোমার চেয়ে নাফরমান আসমানের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না, ঠিক কিনা? যেই নবী তোমার জন্য কেঁদেছেন, সেই নবীর জন্য তুমি কাঁদতে পারো না। আর আমি তোমাকে দেখে বড় অবাক হই যুবক, আমি তোমাকে দেখে বড় অবাক হই। যেই নবী তোমার জন্য চোখের পানিতে চোখ ভাসিয়েছে, নিজের সন্তানের জন্য কাঁদেন নাই, নিজের মায়ের জন্য কাঁদেন নাই, স্বার্থের জন্য কাঁদেন নাই। আর তুমি সেই নবীকে মনে করতে পারো না, সেই খেলোয়াড়দেরকে মনে করতে পারো। তুমি ভাবছ তুমি যেই খেলোয়াড়রা যেই পোশাক পরবে তুমি সেই পোশাক পরতে চাও, খেলোয়াড়রা যেই ঘড়ি পরবে তুমি সেই ঘড়ি পরতে চাও, খেলোয়াড়রা যেভাবে চুলের কাঠিন মারবে তুমি সেই চুলের কাঠিন দিতে চাও, যেই জুতা পরবে সেই জুতা পরতে চাও। তুমি সেই নবীর পোশাক পরতে জানো না, নবীর মতো চুলের কাঠিন দিতে জানো না। তোমার চেয়ে নাফরমান আসমানের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না, ঠিক কিনা? যেই নবী তোমার জন্য কেঁদেছেন, সেই নবীর আদর্শে তুমি আদর্শিত হতে পারো নাই। সেই সাহাবীদের দিকে তাকাও, নবীর প্রতি কত ভালোবাসা, সেই সাহাবীদের দিকে তাকাও, নবীর প্রতি কত টান মায়া। আমরা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সেকেন্ডে নবীর সুন্নতগুলোকে আমরা বয়কট করছি, নবীর সুন্নতগুলোকে আমরা ভুলে যাচ্ছি। পানি খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে হয়, আপনি বিসমিল্লাহ ছাড়া পানি খাচ্ছেন। পানি খাওয়ার শেষ হলে বলতে হয় আলহামদুলিল্লাহ, আপনি আলহামদুলিল্লাহ না বলেই আপনি খাওয়ার শেষ করছেন। কেউ হাঁচি দিলে হাঁচির উত্তরে বলতে হয় ইয়ার হামুকাল্লাহ, কিন্তু আপনি ইয়ার হামুকাল্লাহ বলছেন না। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি নবীর সুন্নতগুলোকে অপমান করছেন, নবীর আদর্শে আদর্শিত হতে পারেন নাই। আপনার চরিত্রের মধ্যে নবীর আদর্শ পাওয়া যায় না, আপনার চরিত্রের মধ্যে নবীর কোনো আদর্শ পাওয়া যায় না। বর্তমান কিছু নামধারী মুসলমানদের চরিত্র হয়েছে ইহুদি নাসারা খ্রিস্টানের মতো, বর্তমান কিছু মুসলমান
মুসলমানের চরিত্র হয়েছে ভ্যারাইটিস স্টোরের মতো। ভ্যারাইটিস স্টোরে যেমন বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়, তেমনিভাবে মুসলমানের চরিত্রের মধ্যে ইহুদিদের চরিত্র পাওয়া যায়, মুসলমানদের চরিত্রের মধ্যে ইহুদিদের চরিত্র পাওয়া যায়, নাস্তিকদের চরিত্র পাওয়া যায়, খ্রিস্টানের চরিত্র পাওয়া যায়, হিন্দুদের চরিত্র পাওয়া যায়। আরে আমি তো বলতে চাই, মুসলমানের চরিত্রের মধ্যে কেন খ্রিস্টানের চরিত্র থাকবে? মুসলমানের চরিত্রের মধ্যে কেন নাস্তিকদের চরিত্রে থাকবে? আরে মুসলমানের চরিত্রের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সাথে মিল থাকবে, সাহাবীদের চরিত্রের সাথে মিল থাকবে, ঠিক কিনা? তাই আসুন আমরা নবীর আদর্শে আদর্শিত হব।